নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে আমি রান্না করব পাবদা মাছের ভাপা। আর আমরা তো পাবদা মাছ অনেকভাবেই খেয়েছি, পাবদা মাছের ঝাল খেয়েছি, পাতুরি খেয়েছি, কিন্তু এই পাবদা মাছের ভাপা আজকে আমি রান্না করব। আর তার সাথে আমি মাছের ডিমের একটি রান্না করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। এবার আমি মাছগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, পাবদা মাছগুলোকে আমি পুরো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এক একটা পাবদা মাছ প্রায় 50 গ্রামের মতো হবে। আর মাছগুলো অনেকটাই চওড়া চওড়া, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটা আমি রান্না করব এই উচ্ছে দিয়ে। এই দেখুন, অনেকে বলে উচ্ছে নাকি খুব তেতো লাগে। আমি উচ্ছেগুলোকে একদম গোল গোল করে কেটে নিয়েছি আর পাতলা পাতলা করে। এই দেখুন, এবার আমি এই উচ্ছেটার মধ্যে একটু লবণ মাখিয়ে রাখবো। আর দুটো রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, প্রথমে আমি উচ্ছে ভাজাটা করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি উচ্ছে ভাজাগুলো দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। এই দেখুন, ফোড়নটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন, উচ্ছের মধ্যে আমি লবণ দিয়ে কষলিয়ে রেখেছিলাম, সেজন্য উচ্ছে থেকে অনেকটা জল ছেড়ে গেছে। আর এইরকমভাবে উচ্ছে ভাজা যদি রান্না করা যায়, উচ্ছে কখনোই তেতো লাগবে না। এবার আমি জল চিপটিয়ে তারপরে উচ্ছে ভাজাগুলো আমি উচ্ছে ভাজাগুলো দিচ্ছি। এবার উচ্ছে ভাজাটাকে আমি একটু নেড়ে দেবো। এইভাবে আমি বারবার একটু নাড়া দেবো। এবার উচ্ছেতে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আমি আগে থেকে যেহেতু উচ্ছেগুলোকে আমি কষলিয়ে রেখেছিলাম, ওখানে একটু লবণ দিয়েছিলাম, এর জন্য আমি এখন একটু কম করে দিচ্ছি। আবারও একটু নাড়া দিয়ে দেবো। এবার আমি এই উচ্ছের মধ্যে দিয়ে দেবো এই মাছের ডিম। এবার উচ্ছের সাথে আর মাছের ডিমের সাথে আমি আবার একটু ভাজতে থাকবো। এই দেখুন, মাছের ডিম উচ্ছের সাথে খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, এর জন্য মাছের ডিমগুলো খুব সুন্দরভাবে ফুলছে। এবার দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ। আমি আবার একটু নাড়া দিয়ে দেবো। এইভাবে আমি উচ্ছে ভাজাটাকে করে নেব। দেখুন, ডিমের আমার এই রেসিপিটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন, এইরকম লাল লাল করে ভাজতে হবে, তাহলে ডিমের থেকেও কোনো কাঁচা গন্ধ আসবে না। আর উচ্ছে ভাজাগুলো খেতে অনেক ভালো লাগবে, কোনো তিতো লাগবে না। এই দেখুন, উচ্ছে ভাজাটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখতে কত কালারফুল লাগছে।
এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি পাবদা মাছটা রান্না করে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে তারপরে আমি বেরেস্তা করে নেব। এবার আমি বেরেস্তাটা করে নিচ্ছি। এই দেখুন বেরেস্তাটা আমার করা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা, পোস্ত আর সাদা সর্ষে একসাথে বেটে নিয়েছি। এই মশলাটাও দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার আমি আবার একটু নাড়া দিয়ে দেবো। এবার আমি এই পাবদা মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি আমি বাটি ধোয়া মশলার জল। এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি এই যে বেরেস্তা। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমি আর জল দেব না, এই জলেতে আমি মাছগুলোকে খুব ভালো করে ভাপিয়ে নেব। আগুনটাকে আমি একদম কমিয়ে দিয়েছি। এবার এই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছটাকে ভাপিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গ্যাসের আগুনটা আমি একদম লোতে রেখেছি। এই দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন মাছের থেকে কত জল বেরিয়েছে। এই দেখুন পুরো নিচের মশলাটা একবারে ওপর দিকে ভেসে উঠেছে। আর কত সুন্দরভাবে একদম পাবদা মাছগুলো আমার ভাপানো হচ্ছে। আবারও ঢেকে দেব। বন্ধুরা, পাবদা মাছের ভাপাটা আমার হয়ে গেছে। আমি আজকে কড়াইতেই রাখবো, কারণ এটা নামাতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। তো কড়াই সমেতই রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে একটা কিছুতে নামিয়ে নেব। আর বন্ধুরা এই দেখুন ভাপাটা দেখুন, কালারটা কত সুন্দর এসছে। আর পাবদা মাছগুলো পুরো গোটা গোটাই আছে। আর পাবদা মাছ খুব সুন্দর নরম হয়। বন্ধুরা, আজকের এই রান্না দুটো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।